আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিচ্ছি। যে দর্শক শ্রোতা, আজকেও তার ব্যতিক্রম হবে না। দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিধায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা উপভোগ করুন। না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি অনেক কিছু জানলে আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের ভিতরে এটা আবার ছড়িয়ে দিতে পারবেন। তারা আবার তাদের বন্ধু বান্ধবের মাঝে এটা ছড়িয়ে দেবে। এই ছড়িয়ে দিলে দেখা যাবে যে সবাই জিনিসটা জানতে পেরেছে। ফলে হবে কি, একটা অজানা জিনিস, নূতন একটা তথ্য আপনারা সবাই জানতে পারলেন। আপনাদের এই রকমের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে কি করতে হবে, কোন ডাক্তারের কাছে যেতে হবে, কোন হসপিটালে যেতে হবে, এই সিদ্ধান্তটা অতি তাড়াতাড়ি নিতে পারবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব পেলিউরাল ইফিউশন। পেলিউরাল ইফিউশন এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের একটা নাম বটে। এটার বাংলা একটা অর্থ আছে ওই ফুসফুসে পানি জমে যাওয়া। এখন এই ফুসফুসে পানি কেন জমে? ফুসফুস তো শ্বাস প্রশ্বাসের জন্য, ওখানে পানি পানি জমে কেন? হ্যাঁ, এ ব্যাপারেই আলোচনা করব। বিশেষ কারণে আমাদের ফুসফুসে পানি জমে। ফুসফুসের নিচে একটা জায়গা আছে, হ্যাঁ, জায়গাটার নামই প্লুরাল স্পেস। ফুসফুসের নিচের জায়গাটার নাম অ্যানাটমিতে আমরা দেখি এটা প্লুরাল স্পেস। এই প্লুরাল স্পেসে পানি জমে। এই পানিটা দুই ধরনের পানি জমতে পারে। একটা পানি একদম সাদা পানি, ওর সাথে আর অন্য কিছু থাকবে না। একটা পানি, এই পানির সাথে প্রোটিন আছে, এই পানির সাথে সোডিয়াম ক্লোরাইড আছে, এই পানির সাথে গ্লুকোজ আছে। এখন কি পরিমাণে আছে এটা আমরা পরবর্তীতে ওখান থেকে পানি বের করে নিয়ে এসে আমরা ল্যাবে দেই। ল্যাবে টেস্ট করার পর এগুলো ধরা পড়ে। প্রথমত আমি সাধারণ একটা পরীক্ষা সিএক্সআর মানে সেস পিএ ভিউ, এতেই ধরা পড়ে পেলিউরাল ইফিউশন। রেডিওলজিস্ট লিখে দেয় পেলিউরাল ইফিউশন, লেফট পেলিউরাল ইফিউশন, রাইট পেলিউরাল ইফিউশন। অর্থাৎ বাম পাশের যে ফুসফুস ওখানে পানি জমেছে, ডান পাশের যে ফুসফুস ওখানে পানি জমেছে। এটা কিন্তু লিখে দেয় লেফট পেলিউরাল ইফিউশন, রাইট পেলিউরাল ইফিউশন। আমাদের কাছে ফিল্মটা যখন আসে আমরাও দেখি পানি জমার কারণে ওই জায়গাটা একদম কালো কালো একদম কালো থাকে। এরকমের কালো কালো থাকে। তো তখন আমরা তাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করাই, হ্যাঁ, যে কোত্থেকে কি হলো। কারণ এখান থেকে কি ওই কার্সিনোমা, ক্যান্সারের কি কোনো একটা সিগন্যাল দিল কি না। বেশিরভাগই কিন্তু ক্যান্সারের সিগন্যাল কিন্তু দেয়। আর এগুলা কিন্তু ওই পেলিউরাল ইফিউশন অর্থাৎ ফুসফুসে যে পানিটা জমে, হ্যাঁ, এই যে জমে প্লুরাল স্পেসে যে পানিটা জমে, এই জমার কারণটা হলো অনেকগুলো রোগ। তার ভিতরে কয়েকটা রোগের আমি নাম বলি। অ্যাকিউট হার্ট ফেলিউর, হার্টের বিভিন্ন রকমের রোগের কারণে কিন্তু পানি জমতে পারে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের সমস্যার জন্য কিন্তু পেলিউরাল ইফিউশন হতে পারে। রেনাল ডিসঅর্ডার, কিডনির সমস্যার জন্য ফুসফুসে পানি জমতে পারে। লিভার সিরোসিস, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, ক্রনিক স্টেজ, এর থেকে কিন্তু পেলিউরাল ইফিউশন হতে পারে। আজকাল কিন্তু প্রায় দেখতেছি। হ্যাঁ, এবারে আসছি পেলিউরাল ইফিউশনের লক্ষণটা কি। আপনার কাশি থাকবে, প্রচণ্ড খুসখুসে কাশি থাকবে, কিন্তু একটুকু কফ আসবে না। মজার ব্যাপার হলে একটুকু আপনি কফ বার করতে পারবেন না। কাশার ফলে তো একটা লালা আসে, কফ আসে, কিন্তু কোনো কফ আসবে না। আর আপনি হাঁটলে হাঁপিয়ে যাবেন। আপনার ডান পাশে পানি জমলে আপনি ডান দিকে বাঁকিয়ে যাবেন এরকমের। বাম পাশে পানি জমলে আপনি এরকম বাম দিকে বাঁকিয়ে যাবেন। কারণ পানির
থাকার কারণে ওখানে ওই যে প্লুরাল স্পেসে পানি থাকে, ও থাকার কারণে আপনি অটোমেটিক্যালি এভাবে বাঁকিয়ে যাবেন, আর কিছু করার নাই। এটাও একটা রোগটা শনাক্ত করার একটা উপায়। আর আপনি হাঁপিয়ে যাবেন, আপনি অ্যাজমার রুগী না, তারপরও আপনার হাঁপানি হবে। তো এরকমের সিগন্যালগুলো কিন্তু দিয়ে থাকে, ক্যান্সারের সিগন্যালগুলো দিয়ে থাকে। তো এরকমের সিগন্যাল দিলে কিছু কিছু ক্ষেত্রে আছে যে এই পানিটা যে সমস্যার জন্য হচ্ছে, যদি প্যানক্রিয়াসের কারণে হয়, আপনি প্যানক্রিয়াসের চিকিৎসা শুরু করলেই ও পানিটা শুকিয়ে যাবে। আপনি যদি টিউবারকুলোসিসের জন্য কিন্তু সবচাইতে বেশি হয়, যক্ষার কারণে বেশি হয়। যদি যক্ষার কারণে হয়, আপনি অ্যান্টি টিবি ড্রাগ যখন আপনি নেওয়া শুরু করবেন, তখন কিন্তু ওই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। তারপর আসে যদি আপনি হার্টের জন্য হয়, হার্টের চিকিৎসা করান, শুকিয়ে যাবে। রেনালের সমস্যা, রেনালের চিকিৎসা করান, পানি শুকিয়ে যাবে। লিভারের সমস্যা, লিভারের চিকিৎসা করান, শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, যদি লিভার ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পানি শুকাবে না, পানিটা আরও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কিন্তু হসপিটালাইজ রুগী করে রাখতে হবে, এবং ওখান থেকে কিন্তু পাইপের মাধ্যমে, হ্যাঁ, একটা ক্যানেল করে ওখান থেকে কিন্তু অনবরত কিন্তু ওই পানিটা বা সিরিঞ্জ দিয়ে কিন্তু ওই পানিটা কিন্তু অপসারণ করতে হবে। এটাই কিন্তু নিয়ম। আর এটাই সামনে দিয়ে করা হয় না, এটা ব্যাক সাইড দিয়ে আমরা করে থাকি। এটা পিছন দিক দিয়ে টানি, পিছন দিক দিয়ে টানলে এটা বেরিয়ে আসে। এই তো হ্যাঁ, আবার আপনারা টানতে যাবেন না, এটা বিশেষজ্ঞ চিকিৎসক যারা, তারাই এটা করবে। পালমোনারি স্পেশালিস্ট যারা, এটা তাদের উপরে ছেড়ে দেন। আর এই পেলিউরাল ইফিউশন হলে রোগীর শ্বাসকষ্টও হবে, সাথে একটু জ্বরও থাকবে, অন্যান্য লক্ষণগুলো তো বললামই। আর যত দ্রুত সম্ভব এর চিকিৎসা নিতে হবে, কোনো রকমের অবহেলা করা যাবে না। যে কারণে এই সমস্যাটা হলো, ওই কারণটা শনাক্ত করার পর ওই রোগটার দ্রুত চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তবে পরবর্তীতে আবারও হতে পারে। আর বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, 20-এর কম যাদের বয়স, তাদের যদি এটা হয়, তাহলে কিন্তু বেশি বেশি করে একটু চিন্তা করতে হবে যে ইয়ং জেনারেশনে এটা বেশি বেশি হচ্ছে কেন। তাদের কিন্তু কার্সিনোমা হওয়ার একটা চান্স আছে, এবং কার্সিনোমা হয়তো অলরেডি হয়ে গেছে। কোথায় কি, এটা কিন্তু খুঁটিয়ে খাটিয়ে দেখতে হবে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু আছে, একটা আর দুটো পরীক্ষা না, অনেক রকম পরীক্ষা আছে। এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখতে হবে। 40 ঊর্ধ্ব বয়সের ক্ষেত্রে হলে, হ্যাঁ, তাদের বিভিন্ন রকমের টিবি বা বিভিন্ন রকমের যে রোগগুলো বললাম, লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এগুলো চিন্তাভাবনা করে দেখবেন, কোনো রকমের অবহেলা করবেন না। থ্যাংক ইউ অল।